গাড়িতে বসে একাকী বিএনপির গণমিছিল দেখলেন শামীম ওসমান। প্রধানমন্ত্রীকে বলেছি যদি মারা যায় তাহলে ক্ষমা করে দিয়েন, বললেন কাদের সিদ্দিকী। আওয়ামী লীগের সম্মেলনে কাদের সিদ্দিকী ও জিএম কাদের। দিনাজপুরে গণমিছিল কর্মসূচি থেকে বিএনপির 9 ও জামায়াতের 16 কর্মী আটক। বিএনপির এখন শুধু পাওয়া আর পাওয়া। এবার দেখুন বিস্তারিত সংবাদ। গাড়িতে বসে একাকী বিএনপির গণমিছিল দেখলেন শামীম ওসমান। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির গণমিছিল গাড়িতে বসেই দেখেছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। শনিবার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি গণমিছিলের আয়োজন করে। গণমিছিলে দলটির কেন্দ্রীয় একাধিক নেতা উপস্থিত ছিলেন। গণমিছিলে অংশ নেয় জেলা ও মহানগর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। নগরের মিশনপাড়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে চাষাড়ায় পৌঁছালে রাস্তায় উত্তর পাশে আগে থেকে নিজ গাড়িতে অবস্থান নেন নারায়ণগঞ্জ 4 আসনের এমপি শামীম ওসমান। গাড়িতে বসে মিছিলটি পর্যবেক্ষণ করেন তিনি। আলোচিত এই সংসদ সদস্য ওই সময় একাই তার গাড়িতে ছিলেন। তার সঙ্গে ছিল না দলের কোনো নেতা বা কর্মী। ওই সময় শামীম ওসমানের গাড়ি আর বিএনপির মিছিলের মধ্যে দূরত্ব ছিল মাত্র 5 গজ। প্রায় আধা ঘন্টা ধরে ওই মিছিলে নজর রাখেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে শনিবার বিকাল 4টায় গণমিছিল বের করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি। মিছিলকে কেন্দ্র করে শহরের মিশনপাড়া এলাকায় নেতাকর্মীরা জমায়েত হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে গণমিছিল শুরু করেন। বিএনপির মিছিলের কথা শুনে শহরের চাষারায় একাই অবস্থান নেন শামীম ওসমান। বিএনপির মিছিলটি শহরের পূর্ব দিকে মিশনপাড়া থেকে আসে আর এমপি শামীম ওসমানের গাড়ি রাস্তায় উত্তর পাশে অবস্থান নেয়। ওই সময় শামীম ওসমান ও তার গাড়ির চালক ছাড়া আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ছিল না। শামীম ওসমান গাড়ির গ্লাস খুলে মিছিলটি দেখেন। শামীম ওসমানকে দেখে মিডিয়া কর্মীরা তার কাছে ছুটে গেলে শামীম ওসমান জানান, বিএনপি ইদানিং মিছিল মিটিংয়ে খুবই উচ্ছৃঙ্খল মন্তব্য করছে, খুবই নোংরা ভাষা ব্যবহার করছে, পুলিশের উপর হামলা করছে, একজন মানুষ মারা গেছে। এতে করে শুধু আওয়ামী লীগের নেতাকর্মী না, জনতা ও স্বাধীনতার সপক্ষে শক্তিও ক্ষিপ্ত বিএনপির ওপর। তারা বিশৃঙ্খলা করলে পুলিশ তাদের নিয়ন্ত্রণ করবে। তিনি বলেন, কিন্তু আমাদের নিজ দলে বা স্বাধীনতার সপক্ষের কেউ যাতে রেগে গিয়ে উল্টাপাল্টা কিছু না ঘটাতে পারে তাই দাঁড়িয়ে আছি। বিশৃঙ্খলা অপ্রীতিকর কোনো ঘটনা তৈরি হলে সাধারণ মানুষের জানমালের সম্পদের হানি ঘটে, প্রাণহানি ঘটে, এগুলো রক্ষা করা সকলের দায়িত্ব। অপরদিকে প্রধানমন্ত্রীকে বলেছি যদি মারা যায় তাহলে ক্ষমা করে দিয়েন, বললেন কাদের সিদ্দিকী। বয়স হয়ে গেছে তাই প্রধানমন্ত্রীকে বলেছি যদি মারা যায় তাহলে ক্ষমা করে দিয়েন, এমন কথা জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, মানুষের জীবনে অনেক অপরাধ থাকে তাই ক্ষমা চেয়েছি। উনিও একই কথা বলেছেন। প্রধানমন্ত্রীর সাথে শুক্রবার সাক্ষাৎ সৌহার্দ্যপূর্ণ হয়েছে বলে জানান কাদের সিদ্দিকী। শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের 22তম সম্মেলনে গিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে সংবাদ মাধ্যমকে এসব কথা বলেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, 2018 সালে নির্বাচনটা ভালো হয় নাই। ওই নির্বাচনে বঙ্গবন্ধুর ক্ষতি হয়েছে এবং সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নেত্রীর। দেশ ও দেশের বাইরে ওনার যে আত্মসম্মান থাকার কথা, 2018 সালে নির্বাচন তাকে রাজনৈতিকভাবে ছোট করেছে। প্রশাসক হিসেবে হয়তো শক্তিশালী হয়েছেন, কিন্তু রাজনৈতিকভাবে মানুষের কাছে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রধানমন্ত্রীর সাথে এ বিষয়ে কোনো কথা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাস্যোজ্জ্বল মুখে কাদের সিদ্দিকী বলেন, আমাকে কতটুকু চেনেন জানি না, সত্য কথা বলতে আমার মুখে কখনো বাধে না। আমি মানুষকে খারাপ কথা বলতে পারি না, মানুষ লজ্জিত হোক বা কষ্ট পাক এমন কথা কখনো বলতে পারি না। আমি সত্য লুকিয়ে রাখতে পারি না। দুই ভাই বোনের এই বৈঠক সৌহার্দ্যপূর্ণ ছিল কিনা জানতে চাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ভীষণ ভালো, উনি ভীষণ আন্তরিক একজন মানুষ, আমার বাচ্চাদের উনি মায়ের মতো আদর করেছেন। শুক্রবার পারিবারিক বৈঠক সম্পর্কে জানতে চাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, বৈঠকের মেসেজ হচ্ছে উনি পারিবারিকভাবে কথা বলতে চেয়েছিলেন। আমার ছেলেটা দেশের বাইরে আছে তাই আমার স্ত্রী ও মেয়েদের নিয়ে গিয়েছিলাম। একদম আপনজনের মতো কথা বলেছেন উনি। আপনাদের দূরত্ব ঘুচে গেছে কিনা জানতে চাইলে কাদের বলেন, না, কোনো দূরত্বই ছিল না, তাই সেটা ঘুচেও নাই। এমনিতেই বয়স হয়ে গেছে, প্রথমেই বলেছি যদি মারা যায় তাহলে ক্ষমা করেন। উনিও একই কথা বলেছেন। বাংলাদেশ উনি প্রধানমন্ত্রী হওয়ার পর আমার মনে হয় না এতটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা আর কারোর সাথে হয়েছে। অপরদিকে আওয়ামী লীগের সম্মেলনে কাদের সিদ্দিকী ও জিএম কাদের। আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনে ইতিমধ্যে যোগ দিয়েছেন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ 14 দলের শীর্ষ নেতারা। শনিবার সকাল 10:30টায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের এই সম্মেলন শুরু হয়। এরই মধ্যে যোগ দিয়েছেন বিভিন্ন কূটনৈতিক, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক নেতারা। এছাড়া সম্মেলনে অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আক্তার সহ আরো অনেকেই
ছিলেন। এর আগে শনিবার সকাল 10:30টার দিকে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে শেখ হাসিনা জাতীয় পতাকা উত্তোলন করেন। একই সময়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সব জেলা নেতাদের নিয়ে দলীয় পতাকা উত্তোলন করেন। একই সঙ্গে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রায় আধা ঘন্টা ধরে চলে এই অনুষ্ঠান। এছাড়া এদিন বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন। সেখানে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। দলের নেতৃত্ব নির্বাচনের জন্য গঠন করা হয়েছে 3 সদস্যের নির্বাচন কমিশন। অপরদিকে দিনাজপুরে গণমিছিল কর্মসূচি থেকে বিএনপির 9 ও জামায়াতের 16 কর্মী আটক। দিনাজপুরে কেন্দ্র ঘোষিত গণমিছিল কর্মসূচি শেষে বিএনপির 9 কর্মীকে আটক করা হয়েছে। সেই সঙ্গে পৃথক কর্মসূচি থেকে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের 16 কর্মীকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের দাবি, তারা যে 25 জনকে আটক করেছে তাদের জামায়াতের কর্মসূচি থেকে আটক করা হয়েছে। এর মধ্যে কেউ বিএনপির কর্মী কিনা তা তারা নিশ্চিত নয়। এ ব্যাপারে জেলা বিএনপি সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ বলেছেন, শনিবার বেলা 1টায় শহরের জেল মোড় এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আমরা শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ করেছি। কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে বিভিন্ন স্থান থেকে আমাদের 9 কর্মীকে আটক করা হয়েছে। পুলিশের বক্তব্যের বিষয়ে বখতিয়ার আহমেদ বলেন, আমাদের আটক নেতা কর্মীদের জামায়াত শিবিরের নেতাকর্মী বলা হয়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। বিএনপির আটক কর্মীরা হলেন কাহারোল উপজেলার ভেলুয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আলামিন, তরলা গ্রামের সুরুজ মিয়ার ছেলে সজাল ইসলাম সহ আরো অনেকেই। আটক জামায়াত কর্মীদের নাম পরিচয় জানা যায়নি। দুপুর 12টায় শহরের জেলমোড় এলাকায় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। 2,000-এর বেশি নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের মহাচার মোড়, নিমতলা, মুন্সিপাড়া এলাকা ঘুরে আবার দলীয় কার্যালয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এদিকে একই সময় পুলিশের বাধা উপেক্ষা করে জামায়াত ইসলামী ও ছাত্র শিবির গণমিছিল কর্মসূচি করেছে। দুপুর 12টায় শহরের বাহাদুর বাজার এলাকায় এই মিছিল শুরু হয়। জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের মুক্তির দাবি ও 10 দফা বাস্তবায়নের দাবিতে এই গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে বিএনপির এখন শুধু পাওয়া আর পাওয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার ও এই সরকারের নির্যাতনের কবল থেকে জনগণকে রক্ষা করতে আন্দোলন করছে। বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না। বিএনপি দিনের ভোট দিনে এবং জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে। এই আন্দোলন দেশের সব মানুষকে অংশগ্রহণ করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডাক দিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে শনিবার বিকালে গণমিছিল শেষে পথসভায় তিনি এসব কথা বলেন। রাজশাহী জেলা ও মহানগর বিএনপির গণমিছিল এবং পথসভার আয়োজন করে। রাজশাহীর ঐতিহ্যবাহী ভুবনমোহন পার্ক থেকে গণমিছিল শুরু হয়ে রাজশাহী মহানগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। পথসভায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই সরকার ক্ষমতায় দীর্ঘস্থায়ী করতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিনা ওয়ারেন্টে এবং কোনো রকম মামলা ছাড়াই আটক করেছে।